হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা সাইনবোর্ড সমাধান করে দেখাবো। আমি এই ধরনের সাইনবোর্ড আগেও ২ থেকে ৩ টা আপলোড করেছি। তো সেই ভিডিওগুলো যে দেখেছেন বা যারা দেখেছেন তাদের কাছে এই সাইনবোর্ডটা অনেক সহজ মনে হবে। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, এই সাইনবোর্ড যদি ১ম হয় বা আপনি যদি এই ভিডিওটি ১ম দেখে থাকেন, তাহলেও সমস্যা নাই। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সাইনবোর্ডের সমাধান আপনি নিজেই করতে পারবেন। তো তার আগে একটা কথা বলে রাখি, এখনো যারা ভিডিওটি দেখতেছেন, তারা আমার ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দিন। আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তো চলুন আমরা সাইনবোর্ডটি সমাধান করার চেষ্টা করি। আমি আগেই বলেছি, কোরিয়ান ভাষার যেকোনো প্রশ্নে আপনার আগে প্রশ্নটি ধরা শিখতে হবে। আপনার প্রশ্নে একটা লক্ষ্য ছুড়ে দেবে। আপনার সেই লক্ষ্যটা আগে বুঝতে হবে যে আমার প্রশ্নে কি চেয়েছে। তাহলে আমি যদি এই প্রশ্নে চলে যাই, তাহলে থাউম আন্নেমুনে নিচের তথ্যে নেয়াঙ্গুয়া থারুন কুসুল এই ওয়ার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থারুন কুসুল মানে হচ্ছে ভিন্নটা বা অমিলটা। ক্রুশিপসীয় বাছাই করুন। আমি বলেছি প্রশ্ন যদি আপনি সম্পূর্ণ নাও পারেন সমস্যা নাই। আপনার শুধু এই কিওয়ার্ডটুকু জানলেই হচ্ছে যে থারুন কুসুল মানে হচ্ছে অমিল বা ভিন্নটি। তাহলে আমার এই যে একটা তথ্য দিয়েছে এবং ৪ টা অপশন দিয়েছে, এই ৪ টার ভিতর নিশ্চয়ই একটা অমিল আছে। আমার সেই অমিলটা খুঁজে বের করতে হবে। তো চলুন আমি আগে সাইনবোর্ডটার ভেতরটা একটু আপনাদের বুঝিয়ে দিই। দেখেন এখানে দেছে জিনরিও শিগান আন্নে। আচ্ছা জিনরিও মানে হচ্ছে চিকিৎসা। আর শিগান মানে হচ্ছে সময়, আন্নে মানে তথ্য। তাহলে চিকিৎসার সময়ের তথ্য। আচ্ছা দেখুন, আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করুন। এই জিনিসটুকুই কিন্তু মেইন। এই জিনিসটুকু যদি আপনি বোঝেন, তাহলে আশা করি আপনি এই সাইনবোর্ড নিজে সমাধান করতে পারবেন। আচ্ছা দেখেন, এই ফিয়ংইল মানে হচ্ছে সাধারণ কর্মদিবস। অর্থাৎ আমরা যেদিন কাজ করি, মানে ছুটির দিন বাদে যে কর্মদিবসগুলো তাকে বলা হয় ফিয়ংইল। কোরিয়াতে সাধারণত সোম থেকে শুক্রবারকে বলা হয় ফিয়ংইল। তো ফিয়ংইলের চিকিৎসা পাবো কখন? এএম। এএম মানে সকাল। সকাল ৯:৩০ থেকে পিএম বিকেল ৬:৩০। তাহলে ফিয়ংইলে আমরা কখন চিকিৎসা পাবো? সকাল ৯:৩০ থেকে বিকেল ৬:৩০ পর্যন্ত। এটুকু গেল। এরপর দেখেন থইউইল। থইউইলে কখন আমি চিকিৎসা পাবো? থইউইল শনিবার। শনিবারে আমি কখন চিকিৎসা পাবো? এএম ৯:৩০ সকাল ৯:৩০ থেকে পিএম ৪:০০। তাহলে বিকেল ৪:০০ পর্যন্ত। আপনারা এই সাইনবোর্ডগুলো আপনি কোরিয়াতে সময় না বলে আপনি বাংলায় পড়বেন। তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে। আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি বাংলায় বলতেছি কেন? ভাই বাংলায় বললে আপনার সুবিধা। আপনি প্রশ্ন তাড়াতাড়ি পড়তে পারবেন, তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। তো দেখেন এখানে ২ টা ডট ইরোইল, এখানে আছে ইরোইল আর আছে খংসুইল। আচ্ছা ইরোইল মানে হচ্ছে রবিবার আর খংসুইল মানে হচ্ছে সরকারি ছুটি। তো এই সরকারি ছুটি এই ২ টা দেশে সুজেন মানে ছুটি থাকবে। ইরুইল রবিবার, ইরুইল রবিবার এবং খংসুইল এই যে হচ্ছে খংসুইল আর ইরুইল এই ২ টা মিলে সুজেন মানে হচ্ছে ছুটি থাকবে। তাহলে আমাদের রবিবারও ছুটি থাকবে আর যদি সরকারি ছুটি থাকে তাহলে আমাদের সেদিন ছুটি থাকবে। আচ্ছা দেখুন জমশিমশিগেন মানে হচ্ছে দুপুরের মধ্যাহ্নভোজ। আমরা যেরকম দুপুরের খাবার খাই, কোরিয়াতেও সেরকম দুপুরের খাবার কিন্তু খায়। তো জমশিমশিগেন দুপুরের খাবার খাবে কখন? এএম ১টা ১টা থেকে ২টা মানে ১ ঘন্টা আরকি খাওয়ার জন্য বিশ্রাম। তো দেখেন এখন আমি যদি অপশনে চলে যাই, আপনার টোটাল পড়া তো শেষ। আপনি তো বুঝছেন যে কখন কি হবে। আ আ আ ছুটির দিনে কি হবে বা কি কখন চিকিৎসা পাওয়া যাবে। তো দেখেন আমার কিন্তু চেয়েছিল কিন্তু ধারণ কৌশল ভিন্নটা চেয়েছিল বা অমিলটা চেয়েছিল। আপনি যদি ১ নম্বরে চলে যান, ওজন সকাল ৯:০০ আপনি বাংলায় পড়বেন। ৯:৩০ গুণ ৯:৩০ মিনিটে জিনরিও 시작합니다। চিকিৎসা শুরু হবে। এখানে বলতেছে ওজন ৯:৩০ গুণে সকাল ৯:৩০ মিনিটে জিনরিওর চিকিৎসা 시작합니다। চিকিৎসা শুরু হবে। আচ্ছা আপনি যদি এখানে যদি একটু দেখেন, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন না যে সকাল ৯:৩০ এ শুরু হচ্ছে, চিকিৎসা শুরু হচ্ছে এবং ৬:৩০ এ শেষ হচ্ছে, আবার ৯:৩০ এ শুরু হচ্ছে, আবার ৪:০০ শেষ হচ্ছে। তাহলে ১ নম্বরও কিন্তু বলছে কিন্তু সকাল ৯:৩০ এ চিকিৎসা শুরু হচ্ছে। আমাদের প্রশ্ন ছিল কি ভিন্নটা, তাহলে কি আমাদের এটা মিলে যাচ্ছে। তার মানে এটা এই সাইনবোর্ডের সাথে মিল আছে। তার মানে আমাদের এটা অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সারে চেয়েছিল ভিন্নটা। তো ২ নম্বরে চলে যাব। 일요일에도 রবিবারেও জিনরিওরুল চিকিৎসা
ফাদুলসু ইসুমনিদা, চিকিৎসা পাওয়া যাবে। এখানেও বলতেছে রবিবারেও চিকিৎসা পাওয়া যাবে। ইরোইলেদো রবিবারেও জিন্ডিওরুল চিকিৎসা ফাদুলসু ইসুমনিদা, চিকিৎসা পাওয়া যাবে। এখন আমরা একটু সাইনবোর্ডটার ভিতরে দেখি আসলে এই তথ্যটা কি সঠিক নাকি মিথ্যা। এখানে বলতেছে ইরুইলে পাওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ইরুইল এবং হচ্ছে সরকারি ছুটির দিন খংসুইল। খংসুইল এবং ইরুইল হচ্ছে আমার কি ছুটি। তার মানে এখানে আমাদের অপশনে বলছে ছুটির মানে চিকিৎসা পাওয়া যাবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ইরুইল এবং হচ্ছে খংসুইলে কি সুজিন, ছুটি। তাহলে কি আমরা কি সেদিনকে চিকিৎসা পাবো? তাহলে আমরা সেদিনকে চিকিৎসা পাবো না। তাহলে এটা হচ্ছে আমাদের মিথ্যা বা অমিলটা। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু চেয়েছিল ধারণ কৌশল মানে ভিন্নটা চেয়েছিল। তাহলে আমাদের ২ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে না? তাহলে কিন্তু সঠিক অ্যান্সার কত? ২। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ২। দেখুন আপনারা আবার একটু বোঝার চেষ্টা করুন। এখানে বলতেছে ইরুইলেদো রবিবারেও জেন্ডিওরুল চিকিৎসা ফাদুলসু ইসুমনিদা পাওয়া যাবে। আর আমরা এর ভিতরে দেখতে পাচ্ছি ইরুইল রবিবার এবং খংসুইল হচ্ছে সুজিন। এই যে সুজিন, সুজিন মানে হচ্ছে ছুটি। সুজিন মানে হচ্ছে ছুটি। তাহলে তো আমরা তো সেদিন যদি চিকিৎসকের যদি হাসপাতালে যাই তাহলে তো আমরা কি সেদিন চিকিৎসা পাবো না। তাহলে আমাদের এটা হচ্ছে ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছিল কি ধারণ কৌশল, ভিন্নটা চেয়েছিল। তাহলে আমাদের ২ নাম্বার রাইট অ্যান্সার। ২ নাম্বার আমাদের রাইট অ্যান্সার। তো ৩ নম্বর আমি আবার একটু ৩ ও ৪ এর একটু বুঝিয়ে দিই আপনাদের। ৩ নম্বরে বলতেছে ফিয়ংইল ফিয়ংইরুন ছুটির দিন ওহু বিকাল ৬টা ৩০ পর্যন্ত জিন্ডোরুল হামনেদা মানে চিকিৎসা করা যাবে। আচ্ছা দেখুন ফিয়ংইল মানে হচ্ছে সাধারণ কর্মদিবস ফিয়ংইল মানে হচ্ছে সাধারণ কর্মদিবস বিকেল ৬টা ৩০ পর্যন্ত চিকিৎসা পাওয়া যাবে। তাহলে আমরা এর ভিতরে যদি দেখি তাহলে কিন্তু ৬টা ৩০ পর্যন্ত কিন্তু চিকিৎসা পাওয়া যাবে। তার মানে এটা আমাদের সঠিক। আমাদের প্রশ্ন ছিল ভিন্নটা। এবং ৪ নম্বর অপশনে বলছে থুইউইলে রবিবারে ৪টার আগে ৪০০ জনের ৪টার আগে ফিয়ংওয়ানে হাসপাতালে খাইয়া হামনেদা যেতে হবে। তার মানে দেখেন থুইউইল এই হচ্ছে থুইউইল। আপনি যদি ৪টার শেষ সময় কত ৪টা তাহলে ৪টার আগে যদি আপনি যদি চিকিৎসার হাসপাতালে যদি না যান তাহলে কি আপনি চিকিৎসা পাবেন? তাহলে পাবেন না। তার মানে ৪ নম্বরে বলতেছে থুইউইলে শনিবারে ৪টার আগে ফিয়ংওয়ানে হাসপাতালে খাইয়ামনেদা যেতে হবে। তার মানে গেলেই তো আপনি ৪টার আগে গেলেই তো আপনি চিকিৎসা পাবেন। তার মানে এটাও সঠিক। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? ২। আমাদের প্রশ্ন চেয়েছিল ভিন্নটা। আর ২ নাম্বার আমরা পরে দেখলাম ২ নাম্বার হচ্ছে ভিন্ন। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে সাইনবোর্ডটা যদি না বুঝে থাকেন, আপনারা ভিডিওটা পিছনে গিয়ে আবার একটু টেনে দেখুন। এই সাইনবোর্ড কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আবারও কমেন্ট করে জানান বা আমার ইনবক্সে যোগাযোগ করুন। আমি আবার আপনাদের পার্সোনাল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।